দেখো আকাশ ডাকছে তোমায়, রবের বার্তা নিয়ে, প্রজ্ঞা নিয়ে সাজাও জীবন রোজার রহম দিয়ে, রোজার রহম দিয়ে। ফিরেছে নতুন চাঁদ জগৎ আবরণে, সরল পথে ফেরার সুযোগ নিও কাছে টেনে। ফিরেছে নতুন চাঁদ জগৎ আবরণে, সরল পথে ফেরার সুযোগ নিও কাছে টেনে। মলিনতা ছেড়ে ফেলো, ভুলে যাও সব, কোরআনের পথ ধরো, নাজাতের পথ। মলিনতা ঝেড়ে ফেলো, ভুলে যাও সব, কোরআনের পথ ধরো, নাজাতের পথ। রহমের দ্বারটা তো দৃঢ় হলো আজ, বুঝে নাও তোমার ওই কদরের হিসাব। রহমের দ্বারটা তো দৃঢ় হলো আজ, বুঝে নাও তোমার ওই কদরের হিসাব। ইবাদত মশগুল করো নিজেকে, শত পাপে বাধা মন নত করো হে, শত পাপে বাধা মন নত করো হে। রমাদান মাস কোরআন নাজিলের মাস, একই সাথে রমাদান মাস বদরের মাস। বদরের যুদ্ধ মুসলমানদের বিজয়ের সূচনাই হয়েছিল এই রমাদানের মাধ্যমে, বদরের যুদ্ধের মাধ্যমে। একইভাবে মুসলমানদের পথ প্রদর্শনের শুরুই হয়েছিল এই রমাদানের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। আমরা জানি যে আল্লাহ তাআলা আল কদরে বলেছে ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, তাই না? আমরা জানি যে আমাদের এই কদর, আমাদের এই রমাদান সামনে আসছে। আমরা হাদিসে পাই যে অন্যান্য সময় আমরা একটা নেকির জন্য সেটা কি পাই, 10 গুণ সওয়াব পাই, কিন্তু রমাদান এই ক্ষেত্রে আলাদা। রমাদানের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন যে এটা 7 থেকে 700 গুণ পর্যন্ত, এবং এরপরে আরেকটা হাদিস আছে যে অগণিত পরিমাণ সব রমাদানে একটা নেকির জন্য, একটা ভালো কাজের জন্য আমরা পাবো ইনশাআল্লাহ। রমাদান আমাদেরকে দিয়েছে তাকওয়া অর্জনের জন্য। আমাদের এই রমাদানের সকল কাজ, সকল কিছু, সকল চিন্তা ভাবনা এবং পড়াশোনা সকল কিছু যেন হয় আল্লাহ তাকওয়া অর্জনের জন্য, আল্লাহ ভীতি অর্জনের জন্য। একইভাবে আমরা যেন এই রমাদানের মাধ্যমে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি, আমাদের নিজেদের চরিত্র, আচার আচরণ, মুআমেলাত এবং জ্ঞানের জায়গা থেকে আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারি। আল্লাহ তাআলা আমল ছিল যে যেই ব্যক্তি রমাদান পেল কিন্তু নিজের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, তার উপর আল্লাহ তাআলা লানত বর্ষণ করেছেন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমাদানের মাধ্যমে যেন আমাদের সকল সগীরা এবং কবিরা গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। রমজান মাসকে বেশি বেশি ইবাদতের মাস হিসেবে পরিগণিত করে আমাদেরকে আগাইতে হবে। এই মাসে আমাদেরকে আত্মশুদ্ধির মাস হিসেবে পরিকল্পনা করতে হবে। আমরা কিভাবে সাজালে আমাদের পরকাল সুন্দর হবে সেই ডিজাইনটা আমাদের করতে হবে, রমাদানের পরিকল্পনা নিতে হবে। সর্বশেষ একটি হাদিসে পড়েছে মান শামা রমাদান ঈমানা ইহতিসাবা গুফিরাল্লাহু মা তাকদ্দামা মিন জামবি। কেউ যদি ঈমান এবং ইহতিসাবের সহিত এই রমজান মাস পালন করতে পারে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহসমূহকে কি করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। এটি বুখারী শরীফে আসছে। রমাদান কারীম, রমাদান কারীম।